আমাদের মা বাবা চায় না যে আমাদের ছেলে সন্তান খারাপ হোক। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমরা নিজেরা খারাপ হই। আমার জীবনের স্বপ্ন ছিল আমি আলেম হব, হাফেজ হব, ঠিক আমি হইতে পারিনি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে লেখাপড়া না কইরা বিড়ি সিগারেট টানছি, শয়তানের ধাক্কা খাইয়া রাস্তায় নামছি। স্কুল কলেজে যে আমরা অনেকজন মানুষ পড়ে না, শিক্ষা দেওয়ান পড়ে, তো শিক্ষা যখন পড়ে তো শিক্ষা তো অর্জন করতে পারে না। শিক্ষা যদি অর্জনই করতে না পারে তাহলে স্কুল কলেজে পড়ে কি লাভ? স্কুল কলেজে পড়ে তো কোনো লাভ নাই। শিক্ষার জন্য তো, শিক্ষা অর্জন করার জন্য তো স্কুল কলেজে পড়া। হ্যাঁ, ওই স্কুল কলেজে পড়ে প্রেম করার জন্য পড়ে, প্রেম করার জন্য স্কুল কলেজে যায়। যে আমরা মা বোনের কাছে আইলাম, যে আমাদের মা বোনে আমাদেরকে বই দিয়ে দিল, খাতা দিয়ে দিল, ঘাড়ে স্কুলের ব্যাগ দিয়ে দিল। স্কুল ছুটি হয় 12টা বাজে, এখন ছেলে সন্তান 3টা বাজে গেছে, ছেলে সন্তান ঘরে আসে নাই। তো এত টাইম ছেলে সন্তান বাইরে কি করলো? এটা কি আমাদের মা বোনদের, আমাদের মা বাবাদের খবর লওয়া উচিত না? আমরা চাই এরগুলো খবর লোক, তাহলে আমাদের ছেলে সন্তান, আমাদের মা বোনরা, আমরা ছেলে সন্তান আমরা ঠিক মতন ভালো মতন আমরা শিক্ষা অর্জন করতে পারবো। ওই যে শিক্ষা অর্জন করতে পারে নাই তারা। আর আমি খাইয়া না খাইয়া ভাই এগুলো দেখতে দেখতে আমার এমনিতে অটোমেটিক আমার ভিতরে এগুলো ঢুকে গেছে। আমি একজন অশিক্ষিত মানুষ হয়ে আমি এগুলো কথা বুঝি, আর হেরা অনেক মানুষ অশিক্ষিত মানুষ হয়ে এগুলো কথা বুঝে না। এই আমার বাংলাদেশ, হাইরে আমার বাংলাদেশ। সুবিধা কিছুই পাইতেছি না, আরো পাইতেছি কষ্ট আর কষ্ট। গরিবের পেটে ভাত নাই, জনগণের অনেক গরিবের ঘরে চাউল নাই। ঠিক মেট্রো রেল, বড় বড় মেট্রো রেল, একটার উপরে আরেকটা রেল যাইতেছে। আমরা তো রেল দিয়ে আমাদের পেটে ভাত আসবে না, আমাদের বড় বড় ব্রিজ দিয়ে আমাদের পেটে ভাত আসবে না। আমাদের পেটে ভাত আসবে কর্ম দিয়ে, আমাদের পেটে ভাত আসবে আমাদের কর্ম দিয়ে। আমরা বড় আমরা যদি কর্ম করে টাকাই না কামাইতে পারি তাহলে আমরা মেট্রো রেলে চলবো কিভাবে? তা আমাদের আমাকে বাংলাদেশে তো আমাদের টাকাই নাই, টাকাই কমে গেছে। একটা বোঝা, এই যে আমি যে বোঝা মারি, যে আমি যদি কই ভাই বোঝা লয়ে যাওয়া লাগবো, কয় টাকা? আমি কই 50 টাকা। এরা কয় না 50 টাকা দিয়ে দেওয়া যাবো না, 20 টাকা দিব। তো কই টাকা কই? বাংলাদেশে যদি টাকাই না থাকে তাহলে মেট্রো রেলে কীভাবে চলবে? আমি দেশের জন্য, আমি জনগণের সেবা, গরিব দুঃখীর সেবা করতে চাই। কি ধরনের সেবা? যে কোনো জন না খেয়ে আছে কিনা, কারো কোনো সমস্যা কিনা, আবার মসজিদ মাদ্রাসায় দান করতে চাই, যে মসজিদ মাদ্রাসায় কোনো সমস্যা আছে কিনা, সব কিছু আমি দেখতে চাই ইনশাল্লাহ। আমি যদি কোনো উপরের লেভেলে যাইতে চাই পারি। জীবনের স্বপ্ন কি ছিল আপনার? আমার জীবনের স্বপ্ন ছিল আমি আলেম হব, হাফেজ হব, ঠিক আমি হইতে পারিনি। লেখাপড়া না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ ভাই বন্ধু বান্ধবের পাল্লা, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে লেখাপড়া না কইরা বিড়ি সিগারেট টানছি, শয়তানের ধাক্কা খাইয়া রাস্তায় নামছি। এই অবস্থায় লেখাপড়া ভুলে গেছি, বুঝছেন ভাই। 1 নম্বর সমস্যা কি জানেন ভাই? আমাদের মা বাবা চায় না যে আমাদের ছেলে সন্তান খারাপ হোক। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমরা নিজেরা খারাপ হই। এটা তো আমরা মানি নাকি? না, এটা ভুল কথা। আমি এটা ভুল কথা বললাম? মানুষ ইচ্ছাকৃত খারাপ হয় না। মা বাবারা চায় না যে আমার ছেলে সন্তান খারাপ হোক, মা বাবারা চায় আমার ছেলে সন্তান হাফেজ হোক, মা বাবা চায় আমার ছেলে সন্তানকে আমি শিক্ষা দিয়ে ডাক্তারি শিক্ষা দিই, আমার ছেলে সন্তান ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিই, আমার ছেলে সন্তানদের আমি লেখাপড়া মাস্টারের শিক্ষা দিই। মা বাবারা চায়। ঠিক ছেলে সন্তানরা অনেকজন কি করে জানেন? ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বিড়ি সিগারেট খায়। হ্যাঁ, অল্প বয়সে গার্লফ্রেন্ডের হাত ধরে প্রেম করতে যায় পার্কে। তাহলে কি হবে ভাই এসব? এটা তো বাংলাদেশ বলে না, এটা ইসলামিক দেশ, এটা বাংলাদেশ ইসলামিক দেশ। ইসলামের রাষ্ট্রে, ইসলামের লাইনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার মন জয় করতে পারবো। আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, ওই পরপারে যাও শান্তি পাবো ভাই। আমরা যদি এইভাবে আমাদের মা বোনদার কিছু মা বোনরা আছে চুল ছেড়ে হাঁটে, মাথায় কাপড় নাই, এইভাবে হাঁটলে তো আমরা আল্লাহর মন জয় করতে পারবো না, আল্লাহর হাবিবের মন জয় করতে পারবো না, মা ফাতেমার মন জয় করতে পারবো না। স্কুল শেষ করে, লেখাপড়া শেষ করে ডাইরেক্ট মার কাছে বাবার কাছে যাওয়া, ওই স্টুডেন্টে যাওয়া না, পার্কেও যাওয়া না। আমি এই বিষয়ে এটাই বলি আমি, যে স্কুল শেষ করে মা বাবা স্কুলে পাঠাইছে যেভাবে, স্কুল শেষ করে এইভাবে ওই স্কুলে যেগুলো জ্ঞান পাইছি, যেগুলো শিক্ষা অর্জন পাইছি, ওগুলো শিক্ষা অর্জন নিয়ে আমার মা বাবার কাছে আমি যাই। দেশের পরিস্থিতি যা দেখতাছি ভাই, একদম মনে করেন আযাবের দিকে যাইতেছে। আযাবের দিকে মানে বুঝেন, আযাবের দিকে যাইতেছে ভাই। কি করবো আর ভাই, আযাবের দিকে গেলে তো হবে না ভাই। আমরা তো চাই ভাই নিয়ামত, আল্লাহর নিয়ামত চাই আমরা। তো আল্লাহর নিয়ামত তো আমরা পাইতেছি না, আমরা পাইতেছি আনামত।
আমরা পাইতেছি কি আনামত। কি জন্য আনামত পাইতেছি? এই যে আমাদের কিছু কিছু কর্মর ফলের জন্য। কিছু কিছু কর্মর ফল আমরা উল্টা পাল্টা বলতেছি, উল্টা পাল্টা করতেছি, উল্টা পাল্টা লাইনে চলতেছি। আমরা আল্লাহ রাসূলের পথ ছেড়ে শয়তানের পথে চলতেছি। আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে ছেলে সন্তান যারা আছি তারা আমরা শিক্ষা যদি অর্জন করতে চাই তাহলে আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে স্কুলে কলেজে পাঠায় সেইভাবেই আমরা স্কুল কলেজ শেষ করে মা বাবার কাছে যাইতে চাই। আর আমাদের মা বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমাদের মা বোনরা যখন রাস্তায় বাড়াবো আমরা মা ফাতেমার সুন্নত রেখে মাথায় কাপড় দিয়ে সুন্দর মতন সম্মানিত আমরা রাস্তায় বাড়াবো।